পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত পানাম নগর। এই সোনারগাঁওতে বড়নগর, খাসনগর এবং পানাম নগর নামে তিনটি নগর ছিল, যার মধ্যে পানাম নগর সবচেয়ে সুন্দর এবং কারুকার্যময়। কয়েক শতাব্দী পূর্বে এই ভবনগুলি নির্মিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত হারিয়ে যাওয়া এক ঐতিহাসিক নগরী পানাম নগর। এই পানাম নগরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যদিও এটি ধ্বংসপ্রাপ্ত, তবুও চলেন যতটুকু সৌন্দর্য এখনও অবশিষ্ট আছে আপনাদের দেখাবো। আশা করি আপনার ভালো লাগবে এবং এই ভিডিওর পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন, ভ্রমণ প্রতীকের সাথে থাকবেন। চলুন ঘুরে আসি। 15 শতকে বড় ভূঁইয়া ঈসা খাঁ এই সোনারগাঁওতে রাজধানী নির্মাণ করেন এবং এই রাজধানী ছিল পানাম নগর। ডব্লিউ হান্টারের মতে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল পানাম নগর। এই পানাম নগরের দক্ষিণে মেঘনা এবং পূর্বে শীতলক্ষ্যা নদী অবস্থিত। এই নদীতে আসত ভারতবর্ষ থেকে বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী, আসত পালতোলা নৌকা, বিভিন্ন ব্যবসায়ীদের আগমন ঘটে এখানে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য এই নগরীতে অবস্থান করে এবং তারা বিভিন্ন প্রাসাদ নির্মাণ করে নিজেদের ব্যবসায়ীদের বসবাসের উপযোগী করে তোলে। এই ভবনগুলো আয়তাকার এবং একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত। এখানে বসবাস করার জন্য ছিল ব্যবসায়ীদের আবাসিক। পানাম নগর দর্শনার্থীদের জন্য রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধদিবস খোলা থাকে। পানাম নগর কিভাবে যাবেন? প্রথমে ঢাকার গুলিস্তানে আসতে হবে। সেখান থেকে স্বদেশ, দোয়েল, বোরাক তিনটি বাস ডাইরেক্ট যাওয়া যাবে। প্রতিটি বাসের ভাড়া 50 থেকে 65 টাকা। আপনাকে নামতে হবে মোগরাপাড়া নামক স্থানে। মোগরাপাড়া চৌরাস্তায় নেমে সেখান থেকে অটো অথবা রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাতে করে আপনি যেতে পারবেন। মোগরাপাড়া থেকে পানাম নগরের ভাড়া 15 থেকে 20 টাকা। অবশ্যই অটোওয়ালাদের সাথে দামাদামি করে উঠবেন। 15 থেকে 20 টাকার বেশি না, আপনি রিজার্ভও যেতে পারেন। পাশে রয়েছে লোকশিল্প জাদুঘর সোনারগাঁ, আগেই আপনার পড়বে, দুটোই পাশাপাশি। তবে শুরুতে পানাম নগরটা দেখে এসে তারপর আপনি সোনারগাঁতে যেতে পারেন। তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি পানাম নগরের সৌন্দর্য। পানাম নগরে রয়েছে 4টি পুকুর বা দিঘি। তৎকালীন এই এলাকায় বসবাসকারীদের জন্য জলাধারের ব্যবস্থা করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দেখলে সত্যি মায়া লাগে। সৌন্দর্য এখনো টিকে আছে অনেকটা, তবে সবকিছুই লুটপাট হয়ে গেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটার দায়িত্ব নিলেও সঠিকভাবে দেখভাল করে কিনা তা জনমনে প্রশ্ন রয়েছে। ছোট ছোট ইট এবং চুন সুরকি দিয়ে এই ভবনগুলি নির্মাণ করা হয়েছে। ভবনগুলো দেখলে সত্যি ভালো লাগে, অনেক সুন্দর। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে ভ্রমণ করে, সপরিবারে ঘুরতে আসে, ছবি তোলে। যদিও এখানে ভিডিও করা নিষেধ, কিন্তু কে শোনে কার কথা।
ভিডিও চলছে, ভিডিও করা হয়। তবে আমার কাছে অবাক লেগেছে, এখানে কেন ভিডিও করা নিষেধ থাকবে? এটি একটু প্রাকৃতি। এখানে সবাই সৌন্দর্য অবগাহন করতে আসে, তাই ছবি তোলা তাদের নেশা, ছবি তুলতে পছন্দ করে। এটা একটি মন্দির দেখতে পাচ্ছেন, কারণ এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করত। হিন্দু বণিকরাই বেশি ছিল, যার জন্য অনেকগুলো মন্দির এখানে আছে, মসজিদও আছে। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে সপরিবারে চলে আসুন এই পানাম নগরীতে। প্রাচীন স্থাপত্য আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। বারো ভূঁইয়াদের দলপতি ঈসা খাঁ 1500 শতাব্দীতে বাংলার রাজধানী এখানে নির্মাণ করেন। সেই থেকে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসায়ীদের আগমন ঘটে এবং তাদের ব্যবসা বাণিজ্য প্রসার ঘটায়। তাদের বসবাসের জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের বসবাসের জন্য এই ভবনগুলো নির্মাণ করা হয়। এবং বাংলার 12 ভূঁইয়াদের দলপতি ঈসা খাঁ 450 বছর পূর্বে অর্থাৎ 1500 শতকে এই সোনারগাঁয়ে তার রাজধানী স্থাপন করেন এবং এখান থেকে তার শাসনকার্য পরিচালনা করতেন। পানাম নগরী 3টি নগরীর একটি। ঐতিহাসিক হেরিটেজের তথ্য মতে এটি 100টি ধ্বংসপ্রাপ্ত নগরীর মধ্যে একটি। ভবনগুলো প্রায় সবই ঝুঁকিপূর্ণ এবং ধ্বংসপ্রাপ্ত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলোকে সংরক্ষণ করছে, ছোট ছোট ইটের তৈরি, যা সত্যি মুগ্ধ করে। সারাদিনে বেড়ানোর জন্য এই পানাম নগরী খুবই আকর্ষণীয় এবং নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। আপনারা সপরিবারে চলে আসুন এবং দেখতে থাকুন। আমি ভ্রমণ পথিকের পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করে যতটুকু সম্ভব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আসার পরে আপনাদের আরও বেশি সুন্দর লাগবে এবং আরও ভালো লাগবে। তাই চলে আসুন। আমি গিয়েছিলাম আমার সপরিবারে এখানে ঘুরতে, আমাকে মুগ্ধ করেছে, আমার পরিবারের সবাইকে মুগ্ধ করেছে। চলে আসুন বন্ধুরা, এই ধ্বংসপ্রাপ্ত নগরী দেখার জন্য আপনাকে স্বাগত। যারা ঐতিহাসিক স্থাপনা দেখতে ভালোবাসেন এবং ঘুরে বেড়াতে চান, তাদের জন্য পানাম সিটি সারাদিনের জন্য একটি সুন্দর ভ্রমণ হতে পারে। কর্মব্যস্ততার মাঝে সপরিবারে পানাম সিটি এবং লোকশিল্প জাদুঘর সোনারগাঁ সপরিবারে ঘুরে আসতে পারেন। রবিবার এবং সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা ঘুরতে পারেন। সাধারণত ছুটির দিনে ভিড় থাকে। এতক্ষণ ভ্রমণ পথিকের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।